এই শালাকে দেবো ট্রেনে এক চট। বলতেও তো হবে শুধু না না, শুধু আমি মানে ভিডিওই করবো খালি, না খালি ড্রাইভিংটা দেখাবো। ঠিক আছে, আওয়াজটা একদম নেই, ঠিক আছে ঠিক আছে সেই গাড়ির তো আওয়াজটা নেই না। গাড়িটার মানে ইয়েটাই পুরো চেঞ্জ হয়ে গেল, স্মুথনেসটাই চেঞ্জ হয়ে গেল। কিছু খাপ দিতে হবে না না, সিট বেল্ট গুলো পরে নেবো। হ্যাঁ আওয়াজ বলতে শুধু ওইটার আসছে। না আমি দেখ করে নিচ্ছি। একটা কাজই হইলো এটা খালি গাড়িটার আওয়াজ বলতে আর আপাতত কিছু নেই। এই আওয়াজগুলো সব এইগুলো আছে বলে এখান থেকে উঠছে। পয়সাও দিইনি, কিছুই দিইনি, ওটা কথা কথা জানে না, গেল ওদের। নিয়েছি। আর আমার জামাটা জামাটা পড়ে আছে এই রে, যাবে নাকি? তাহলে পরে বলবো দিয়ে যেতে নাকি? কোথায় এটা কিন্তু প্রায় কাজে যাবে, গাড়িটা নিয়ে কতদিন পরে কাজে যাবে, আমাকে ফোন করে বলে দিচ্ছি। বৃষ্টি আরম্ভ হয়ে গেল যে। ড্রামটা কি পেছনে
ডিকিতে নাই, সিটের এখানে রাখা আছে। থ্রটল বডিটা ক্লিন করে দিয়ে এবার তোমার অ্যাক্সিলেটরটা দেখবে। এসি চলছে তো, এসি চললে তো গাড়ি একটুখানি তোমার দববেই, তাও তোমার পিক আপ নিয়ে নিচ্ছে। দেখেছো কত, মানে এসি চললে গাড়িটা বসে যাচ্ছিল। এই শালাকে দেবো ট্রেনে এক চট নিচড়ে এখান থেকে নিয়ে যাচ্ছে। গাড়িটা আমি সাইড করে দিলাম ওই জন্যে, ঠেকিয়ে যেত আর একটু হলে। আমি মোটর ভ্যানের ভয়ে আমি গাড়িটা স্লো করে দিলাম, জানি যে ওদের ওই রকম ড্রাইভার ওটা ঠেকিয়ে দেয়। ভ্যান ট্র্যাক্টর আচট মানে প্রচুর আচটের। না এসবের কোনো লাইসেন্সের দরকার হয় না, এসব নতুন করে চালানো শিখতে হয়। কি আওয়াজ আসছে একটা পিছন থেকে? হ্যাঁ দেখো দেখিনি নেবে। नहीं था কাঁচগুলো খোলা আছে ভালো করে।
তারপরে তো পরের বারেটা তো আমি নিয়ে গেলাম দাঁতে দেখা চলে। ওদিকেও চালানো শিখিয়ে দাও। হ্যাঁ বলছিল। এবার ব্যাপার হচ্ছে কি হতো, রবিবারে একটা দিন ছুটি পায়। না না রবিবার বলে নয়, যদি ইচ্ছা থাকবে না ভোরবেলায় উঠে চলে যাবে। ওইটা আমার একটা দিদি, ও চাকরি করে, ডিউটি করে, বাড়ির সব কাজ করে, নিজের জেদে আমি গিয়ে গাড়ি চালানো শিখিয়েছি। তারপর ওইখানে স্কুলে ভর্তি হয়েছিল, স্কুলে তো 1 ঘন্টা করে শিখিয়ে দিচ্ছে, 2 পাক না 2 পাক, এইদিকে 1 ঘন্টাও নয় 2 পাক। এই তো আমার এখানে তোর এটা তোর শিবতলা থেকে তোর ওই রেল গেটটা যেটা ইয়ার গেটটা কি বলে ওটা, বলছি না না তাহলে সিমলাগড় যে রেল গেটটা এই জিটি এখান থেকে ছাড়লো, জিটি রোডের এখান থেকে ছাড়লো রেল গেটের আগে অবধি। আচ্ছা একটা ক্লাস হয়ে গেল। হ্যাঁ ওইটাই তো 30টা এরকম 32টা ক্লাস করাবে আর ওই টাকা নেবে, ঠিক আছে 7-8 টাকা কি 7.5 আমি কি বলছি, ওইটা করে গাড়ি চালানো শেখা হয় না তো। এবার আমার দিদিটা কি করে, আমাকে ডাকছিল, তখন আমি যাচ্ছিলাম এখান থেকে কলকাতা যাচ্ছি, ভাবো না, কলকাতায় গিয়ে ওকে ভোর 4:30 5টার সময় উঠে পড়ছে। আমি তো বলছি ইচ্ছা থাকলে সব হবে, জানো তো, ভোরবেলায় উঠে তারপর থেকে বড় কথা বাড়িতে গাড়ি আছে যখন। হ্যাঁ এ তো আমি লোকের গাড়ি চালাচ্ছি। ও তো বললো না গাড়ি না কিনলে আমি গাড়ি চালানো শিখতে পারবো না, আমি গাড়ি কিনি। গাড়ি কিনে স্কুলে শিখলো একটুখানি, মানে জাস্ট ভয়টা কাটলো, দিয়ে এবার গাড়িও কিনে ফেললো, দিয়ে আমি গিয়ে হ্যাঁ দিয়ে শেখালাম। ও নিজে থেকে শিখিয়ে তারপর সাহস করে বেরোতে হবে, না হবে। হ্যাঁ মেয়েরা তো সাহস। এবার আচ্ছা মোটরসাইকেলে আমরা সিগন্যাল দিয়ে যেমন লাইটটা জ্বাললো, এটা কি অন অফ করে দেখাতে হবে? আমি ধর যদি দেখাতে চাই না, তোমার এই তো এইটা এরকম উপর দিকে তুলে ধরবে, তাহলে পাসিংটা চলবে। আচ্ছা আচ্ছা, পাসিং মানে তোমার হাই বিমটা চলে যাবে। যে হ্যাঁ আমি যেতে আগে যাব বলে সিগন্যাল দিলাম, এই যেমন দিল। হ্যাঁ এটা তোমার ডান দিকেটা পুরোটা হেডলাইট কন্ট্রোল। হ্যাঁ তোমার এইটা দিয়ে পাসিং হবে, এইটা দিয়ে ইন্ডিকেটর, এইটা দিয়ে তোমার হেডলাইট অন অফ, হাই বিম লো বিম, এইটা দিয়ে ইন্ডিকেটর সবই। আছে নাকি গ্লাভ বক্সের ভেতরে? হ্যাঁ এইগুলোই নড়ছে না। এই পিছি বাসা ঢুকছি। হ্যাঁ গাড়ি ওকে বেশি না সাইড চালাচ্ছি। 1500 টাকা খরচা আছে। হ্যাঁ মোবিল নিয়ে। হ্যাঁ হ্যাঁ বাকি এলাম এখানে অনেক টাকা খরচা। ঠিক আছে ওটা বাচ্চা বলবে না একটা মা কি আছে। কালকে ওকে আসতে বলবে, আমি তো সেরকম হলে আমাকে যেতে হবে, আমি যাবো। ও তো পিসি বাড়ি গেছে, নেই তো, তাহলে কালকে ওকে নিয়ে যাবো।